জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি হল সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থান যা 1972 সালে প্রতিষ্ঠা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনে বর্ণিত হয়েছে। স্মারক ভাস্কর্য, শিলালিপি, বিল্ডিং গ্রুপ এবং সাইট, প্রত্নতাত্ত্বিক সাইট সহ প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভৌতিক এবং জৈবিক গঠনের সমন্বয়ে ভূতাত্ত্বিক এবং ভৌতিক গঠন, প্রাণী ও উদ্ভিদের হুমকির সম্মুখীন প্রজাতির বাসস্থান সহ এবং প্রাকৃতিক স্থানগুলি যা বিজ্ঞান, সংরক্ষণ বা প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, সেগুলিকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়। বাংলাদেশ ৩ আগস্ট ১৯৮৩ তারিখে কনভেনশনটি গ্রহণ করে, তার ঐতিহাসিক স্থানগুলিকে তালিকায় অন্তর্ভুক্ত করার যোগ্য করে তোলে। বাংলাদেশের ৩টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং আরও ৭টি অস্থায়ী তালিকায় রয়েছে। তালিকাভুক্ত প্রথম দুটি স্থান হল বাগেরহাটের মসজিদ শহর এবং ১৯৮৫ সালে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। উভয় স্থানই সাংস্কৃতিক। সবচেয়ে সাম্প্রতিক সাইট সুন্দরবন ১৯৯৭ সালে তালিকাভুক্ত করা হয়েছিল এবং এটি একটি প্রাকৃতিক সাইট। বাংলাদেশ বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে তিনটি, তা হল ৭ গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং সুন্দরবন। ৭ গম্বুজ মসজিদ। ৭ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান-ই জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫তম শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থান। সুন্দরবনের কোলঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ৭ গম্বুজ মসজিদ হয়। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট। কিভাবে যাবেন? বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ৭ গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে বাগেরহাট জাদুঘর ও ৭ গম্বুজ মসজিদটি অবস্থিত। ৭ গম্বুজ মসজিদ থেকে নিকটবর্তী বিভিন্ন দূরত্বে বাগেরহাট ঐতিহাসিক মসজিদের শহরের অন্য সব মসজিদ নিদর্শনগুলো রয়েছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় ১০ম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বন্ধ খোলার সময়সূচি: গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30 থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে পাহাড়পুর জাদুঘর খোলা থাকে। এছাড়াও সরকারি কোন বিশেষ দিবসে পাহাড়পুর জাদুঘর খোলা থাকে। কিভাবে যাবেন? পাহাড়পুর বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেলস্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র ৫ কিলোমিটার। দর্শনার্থীরা জামালগঞ্জ রেলস্টেশন থেকে রিকশা অথবা অটোরিকশায় এ স্থানে আসতে পারেন। সুন্দরবন। ৬ ডিসেম্বর ১৯৯৭ ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এর বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৬
বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো হয়েছে সমুদ্রবন বা চন্দ্রবান্ধে বাদে প্রাচীন আদিবাসী থেকে। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।